এই গাড়িটি বাংলাদেশে মাত্র ৬,০০০ কিলোমিটার চলেছে। আজ থেকে ১.৫-২ মাস আগে এই শোরুমের আমি আরো 2টা সিএচআর এর ভিডিও দিয়েছিলাম, ওগুলা সোল্ড আউট। তো যারা আসলে প্রিমিয়াম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন, কন্ডিশনের দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছেন না, তাদের জন্য হচ্ছে এই গাড়িটি। গাড়ির জন্য আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না এবং খারাপ হবে না ইনশাআল্লাহ। কারণ ওই টাইপের গাড়ি আমি দিতে চাই। কারণ আপনি দেখছেন যে আমি জিআই প্রিমিয়াম গুলাই শুধু বিক্রি করি, এই কারণে জিআই প্রিমিয়াম গাড়িগুলো একদম টপ নচ কন্ডিশনে পাওয়া যায় ম্যাক্সিমাম, এবং এই গাড়িগুলো খুবই এলিট পার্সন ফ্যামিলিতে ব্যবহার হয়। আমি যতগুলা গাড়ি দেখছি। আসসালামু আলাইকুম। মানুষ রিকন্ডিশন গাড়ি কেন কিনে? নিশ্চয়ই একটা গাড়ি 4-5 বছর হ্যাসেল ফ্রি চালানোর জন্য গাড়িগুলা কিনে। তো আমরাও কিন্তু চেষ্টা করি যে আমরা ইউজড গাড়িগুলা কিনতেছি, কিন্তু টপ নচ কন্ডিশনের গাড়িগুলা কিনি, যাতে আমাদের গাড়িগুলো কাস্টমার নিয়ে অ্যাটলিস্ট 3-4 বছর হ্যাসেল ফ্রি চালাতে পারে। তো বরাবরের জন্য আমরা কিন্তু যতগুলা গাড়ি ভিডিও করি রুমান ভাই, প্রত্যেকটা গাড়ি কিন্তু জিআই প্রিমিয়াম থাকে। আমাদের এখানে কিন্তু এমনিতে আপনি নোয়ারও কোনো ভিডিও করেন নাই। এই একটা মাত্র রিজন, এই গাড়িগুলা যেহেতু প্রিমিয়াম, লোকজনগুলো একটু প্রিমিয়াম হয়। বুঝতে পেরেছি। যখন আমরা কিনি প্রিমিয়াম লোকজনের কাছেই কিনি, যখন আবার বিক্রি করি প্রিমিয়াম লোকজনের কাছে বিক্রি করি। কেন এটা? কারণ এই একটা গাড়িতে কিন্তু সেম একটা গাড়ি আপনি দেখবেন যে 5 লাখ টাকা ডিফারেন্স থাকে, সেটা রিকন্ডিশন থেকে। এটা যদি জিআই হয় তাহলে কিন্তু মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা ডিফারেন্স হবে, মিনিমাম 5 লাখ টাকা তো ডিফারেন্স হবে। তো আপনি এগুলো আমরা মানে আরো কিছু জিনিস আছে যে জিআই বা জিআই প্রিমিয়ামের সাথে কি তারতম্য পার্থক্য আছে সেটা আমরা দেখাই দেবো। তো আজকে দুইটা গাড়ি, এটা হচ্ছে 2018, এটা হচ্ছে 2017। এটা হচ্ছে আপনার 18 মডেল, রেজিস্ট্রেশন হচ্ছে 2023-এ, জিআই প্রিমিয়াম, ভিতরে হচ্ছে ব্রাউন কালার। তো একটা জিনিস হয়েছে যে ভাই জাস্ট একটু এখানে আসেন, তাইলে একেবারে জিনিসটা একটু ডিফারেন্সটা একটু বুঝতে সুবিধা হবে। যেমন এই সিটটা, এটার মধ্যে ব্ল্যাক আছে, আমাদের কাছে কিন্তু রিকন্ডিশন আছে, কম্পেয়ারটা আমরা এখান থেকেই বুঝাই দেবো। এটা হচ্ছে ব্রাউন কালার, এইটার জন্য কিন্তু মিনিমাম 1-1.5 লাখ টাকা ডিফারেন্স হয় শুধুমাত্র ব্রাউন এবং ব্ল্যাক এর জন্য। আর যেটা শুধুমাত্র এই লেদার হবে সেটা ডিফারেন্স হচ্ছে 4 থেকে 5 লাখ টাকা। এত টাকা শুধুমাত্র এইটার কারণে খুব বেশি চেঞ্জ হয়। অনেকজনে বলে যে ভাই স্কোয়ার গাড়িতে আমরা আরো 3-4 লাখ টাকা কমে পাচ্ছি। বস, কমের গাড়ি কমে পাচ্ছেন, এইটা আপনাকে মানতে হবে। যখন আপনার মতো কোনো এক ভাই কিনছে, উনি যখন আবার বিক্রি করতেছে, উনি ভাবতেছে আমি বোধহয় অনেক বেশি লস করতেছি। জিনিসটা কিন্তু এরকম। এটা যদি সেম জিআই হইতো তাহলে আমার কাছ থেকে আপনি 3-4 লাখ টাকা কমে পাইতেন। জিনিসটা হচ্ছে এটা। এটার ব্রেক বুস্টার, সামনে পিছনের হেডলাইট, পিছনের গ্লাস সবকিছু অরিজিনাল আছে এবং ভালো আছে। আপনি নাবানা বলেন, মাল্টি ব্র্যান্ড বলেন, যত বড় সার্ভিস সেন্টার আছে, রহিম হাফিজ, আপনি আপনার মতো করে গাড়ি অ্যাসেসমেন্ট করে দেন হচ্ছে আমাকে টাকা দিবেন। তার আগে 1 টাকাও দিতে হবে না। যেমন মালিক এগুলা কিছু জিনিস আছে শখ করে লাগাইছে, যেমন এখানে স্কোয়ার লেখা আছে, মানে আপনার মার্কেট অনেক কিছু নেই এক্সপেরিমেন্ট করছে। যেমন আবার সিলিং মনিটরও কিন্তু বিল্ডিং পাচ্ছেন আর হ্যাঁ, অ্যালপেনের দুইটাই, অ্যালপাইনের, আর মাত্র মাইলেজ 55,586। এটার অপশন শিট আছে। 39,000 কিলোমিটারে আসছে, এখন হচ্ছে 55,000 কিলোমিটার। আমার কথা হচ্ছে আপনি আমাকে টাকা দেওয়ার আগে আপনি আপনার মতো করে গাড়ি চেক করবেন, তারপর আমাকে টাকা দিবেন। কেন বললাম এটা? অনেক সময় আপনারা একটু বলে থাকেন যে ভাই একটু প্রাইস বেশি, তবে এইটাও কিন্তু সত্যি, জিআই প্রিমিয়াম কিন্তু আমার কাছে কোনোটাই নাই বা থাকে না। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আপনাদের কাছেই বিক্রি করি, বা আবার আমি আপনাদের কাছ থেকে কিনে আনতেছি, একটু বেশি প্রাইস দিয়ে কিনে আবার আপনাদের কাছেই বিক্রি করি, কারণ আমি ফ্রেশ গাড়িটাই আমি আপনাদেরকে দিতে চেষ্টা করতেছি। ওয়াও। তো বাইরের লুক তো পলিশ টলিশ করে আউটলুক অনেক ভালো করা যায়, বাট ভিতরে যদি খারাপ হয়ে যায় সেটা কিন্তু আপনি ওই রকম ভালো আনতে পারবেন না। তো এখানে কিন্তু হালকা পাতলা ডাস্ট আছে, এগুলো ভাইয়া যখন আপনি ডেলিভারি নেবেন এগুলো ক্লিয়ার করে দিবে। তো দেখেন, আর এই যে হিট প্রুফ গুলা দেখেন, হ্যাঁ, হিট প্রুফ গুলা দেখলেও কিন্তু আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে ইলেকট্রনিক জিনিস যেখান থেকে নেন, যে জিনিসই নেন, সেটা ফ্রিজ হোক, টিভি হোক, গাড়ি হোক, চেষ্টা করবেন যে একটা ভালো ব্র্যান্ড আর টাকা বাড়ি একটা ভালো জিনিস নেওয়ার জন্য। কারণ এগুলো যখন একবার ভোগাইতেই থাকে, টাকা মানে যাইতে থাকে। বাট ভালো জিনিস নিলে হবে কি, আপনাকে ভোগাবেও না আর আপনার টাকাটা উসুল হয়ে যাবে। ইমন ভাই, প্রাইস কত বলবে? ভাই এটার প্রাইস হচ্ছে 32,50,000 টাকা। অনেক ফিক্সড প্রাইস তো আছেই, আবার অনেক বলে থাকে ভাই প্রাইসটা, আপনি যদি নুমান ভাই বলেন আমি গাড়ি 27 লাখে 28 লাখ টাকাও আমি জিআইপি সেম মডেল আপনার ব্রাউন লেদারই থাকবে, এরকমই থাকবে, কিন্তু আপনি আমাকে 100 একটা গালি দিবেন আর চিরজীবনে আমার কথা তো কোনোদিনই মুখেও আনবেন না, বলবেনও না।
আলহামদুলিল্লাহ, আপনি যেমন আমি সবসময় বলে থাকি, আপনি আপনার মতো করে গাড়ি চেক করে তারপর হচ্ছে আমাকে পেমেন্ট দেবেন। কেন বলে থাকি? আমার ওই রকম কনফিডেন্স দেখে বলে থাকি। আমি 10টা 15টা গাড়ি দেখে তারপরে কিন্তু গাড়িটা কিনি। হ্যাঁ ইভেন আপনি এই গাড়ি নিলে আমার কাছে রিটার্ন কাস্টমারও পাঠাবেন, আপনিও আসবেন। আচ্ছা টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বেশি, সেটা হয়তো বা আলাদা বিষয়, কিন্তু গাড়ির জন্য আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না এবং খারাপ হবে না ইনশাআল্লাহ। কারণ ওই টাইপের গাড়ি আমি দিতে চাই। কারণ আপনি দেখছেন যে আমি জিআই প্রিমিয়াম গুলাই শুধু বিক্রি করি, এই কারণে জিআই প্রিমিয়াম গাড়িগুলো একদম টপ নচ কন্ডিশনে পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম, এবং এই গাড়িগুলো খুবই এলিট পার্সন ফ্যামিলিতে ব্যবহার হয়। আমি যতগুলা গাড়ি দেখছি, ইভেন কারো কারো বাসায় জার্মানি গাড়ি ছাড়া এই গাড়ি নাই, কিন্তু 7 সিটের জন্য এই গাড়িগুলো একটা ব্যবহার গাড়ি করা হয়। এটা হচ্ছে ভাই 2017 মডেল, 2023 রেজিস্ট্রেশন। এটা কিন্তু মডেল স্টার বডি কিট আছে। সহ হ্যাঁ, কারণ দেখেন যে জিআই প্রিমিয়াম সেম গাড়ি, তার মধ্যে এটা আবার ডিফারেন্স। ডিফারেন্ট আছে। এইটা একেবারে অপশন শিট সহকারে আছে, দুইটারই আমার আছে। আপনারা চাইলে একদম জাপান থেকে যে আসছে এটা আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন, বা আমার কাছেও আছে। আচ্ছা এই গাড়িটা ইন্টেরিয়র যা আছে জাস্ট আমি পানি দিয়ে ধুয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 68,000 হচ্ছে মাইলেজ। জি। এটারও আর- কিন্তু অ্যালপিনের আপনার সেট সিলিং মনিটর আছে, মনিটর বিল্ট ইন আর কি, যেটা Built- জাপান থেকে একদম আসছে। জি। তো এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা। হ্যাঁ মানে কিটটা থাকলে কি গাড়িটা একটু দেখতে একটু ভালো লাগে আর কি, ফুলানো ফাপানো মনে হয়। আর অটো মাস্টারে সবসময় লাইট গ্লাস এগুলো সবই অরিজিনাল থাকে। যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা তো জানেনই, তারপর আবার একটু বলে দিলাম কারণ অনেকে নতুন যুক্ত হয়েছেন। তো এখানে হচ্ছে এগুলো একবার 100% আপনি রেডি পাবেন। মানে হ্যাসেল ফ্রি যদি গাড়ি কিনতে চান তাদের জন্য হচ্ছে অটো মাস্টার। হ্যাঁ, আর যারা কম টাকায় গাড়ি কিনতে চান তাদের জন্য অটো মাস্টার না। যারা হ্যাসেল না ভাই, এটা বলার উদ্দেশ্য কি, যে যখন ধরেন আমরা গাড়িগুলো অ্যাড বানাই, অনেক সময় মানুষ নেয়, এত পর্যন্ত মানুষ জানে, বাট অনেক ক্ষেত্রে খারাপ গাড়ি নেওয়ার পর যে মানুষ ভোগান্তির শিকার হয় সেটা কিন্তু ভাই মানুষ জানে না। মানে এটা যদি কেমন না বলাটা, তাও আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে বলতে পারি। লাস্ট 20 দিনে বা 1 মাসে আমাদের কাছ থেকে জিআই প্রিমিয়াম সেল হয়েছে 5টা, বাট আমরা অ্যাড করতে পারছি মাত্র 2টা। আপনার ওইখানে অ্যাড দিছি, আর এই যে আজকে 2টা অ্যাড দিলাম। ঈদের আগে বোধহয় আমরা 19-এর গাড়ি করছিলাম, 3টা না 4টা, 4টা থেকে 3টাই 2 দিনের মধ্যে বুকড হয়ে গেছে। কারণ এই গাড়িগুলা কিন্তু শুধু বলার জন্য বলা না, কারণ হচ্ছে আপনারাই দেখে শুনে বুঝে নিচ্ছেন। কারণ না যে আপনারা মার্কেট দেখতেছেন, জাজ করতেছেন গাড়িটা কেমন, সবকিছু কিন্তু জাজ করে তারপরে নিচ্ছেন। ইমন ভাই, এটার প্রাইস কত পড়বে? ভাই এটার ফিক্সড প্রাইস পড়বে হচ্ছে 30,80,000 টাকা। কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না, এটা ফিক্সড প্রাইস। আপনি বাংলাদেশের যতগুলা সার্ভিস সেন্টার আছে চেক করবেন, ব্যাটারি, বুস্টার, গাড়ির বডি, গ্লাস, লাইট, চাকা, সব অল এভরিথিং ওকে আছে কিনা, তারপরে আমাকে পেমেন্ট দিবেন। তার আগে 1 টাকা আমাকে পেমেন্ট দিতে হবে না। গাড়িটার মডেলের একটা বলে দিই, 2017 মডেল স্টার বডি কিট সহকারে, 2023 রেজিস্ট্রেশন। আলহামদুলিল্লাহ সবকিছু ভালো আছে, শুধুমাত্র আপনি আসবেন এবং পারচেস করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ভাইয়া সিএচআর, বর্তমান জামানায় ইয়াং জেনারেশনের ক্রাশ। আমাদের কাছে আলহামদুলিল্লাহ লাস্ট 3 দিনে আলহামদুলিল্লাহ 3টা সিএচআর বিক্রি করছে। আলহামদুলিল্লাহ। এটা 4 নম্বর সিএচআর। এই সিএচআর আর জিআই প্রিমিয়াম এই দুটার মধ্যেই আমার এই মানে ডিফারেন্সটা চলে আসে আর কি। অনেকজন আইসা বলে ভাই 17-র গাড়ি তো মার্কেটে 24,50,000 টাকা পাওয়া আমার যায়। এটা অনেক আছে, 24-50 কিন্তু আমার রিসেন্টলি কথা 5টা হচ্ছে- 6টা সেল হয়েছে। এখন আমার কথা হচ্ছে, তাহলে কিনে কে? হুম আপনারাই তো কিনতেছেন, কেন কিনতেছেন? গাড়ির কন্ডিশন যখন দেখবেন, আপনি সবকিছু জাজ করবেন। এটা জানেন, এটা অকশন শিটে প্রত্যেকটারই অকশন শিট আছে। এটা 79,000 আসছে, আচ্ছা, এখন হচ্ছে আপনার 86,000 মাইলেজ। এটা চালাইছে হচ্ছে 6,000 কিলোমিটার। রেজিস্ট্রেশন কত ভাই? 25-এ 25। 19-এর মডেল, 25-এ রেজিস্ট্রেশন। এটা মানে একটা ডিফারেন্স বললাম আর কি, যে গাড়ি শুধু গাড়ি হইলে হবে না। গাড়ি আপনি হয়তোবা কেনার সময় 1 লাখ 1.5 লাখ টাকা বেশি দিয়ে কিনলেন, কিন্তু গাড়িটা যদি ভালো হয় আপনার জন্য এটা ভালো। এটার অপশন শিট আছে, আপনারা আপনাদের মতো করে চেক করে নিতে পারবেন। এটা আসছে কালকে, আচ্ছা। আজকে দেখাই দিলাম। স্কোয়ার আসছে কালকে, আজকে দেখাই দিলাম। এগুলো কোনো ধরনের কোনো ওয়াশ পলিশ না, আপনি ভিতরে বা যে কোনো জায়গা দেখবেন ময়লা ভরপুর। তো এখানে দেখেন হালকা পাতলা ধুলাবালি আছে। আর ঢাকা শহরে হাতে গোনা কয়েকটা শোরুম আছে, আমি পার্সোনালি তাদেরকে চিনি, যে তারা হচ্ছে একেবারে রেডি গাড়ি কিনে, মানে এমন গাড়ি কিনে যে জাস্ট কেনার পর জাস্ট শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে বা একটা পলিশ করে ডিসপ্লে করা যায় এমন, মানে কোনো কাজ কম হলে গাড়ি কিনে না। তাদের মধ্যে তো অটো মাস্টার আছেই, আরো 2-3টা শোরুম আছে, যদিও আমি ওনাদের অ্যাড বানাই না, বাট পার্সোনালি তাদেরকে আমি চিনি, তো এই জন্য আর কি বলে দিলাম। যেমন এখানে দেখেন হালকা পাতলা ধুলা টুলা আছে, কিন্তু হ্যাঁ ওই অবস্থায় কিন্তু আমরা শুট করতেছি। আবার অনেক শোরুম আছে যে রং টং বা ভাইয়া এটা আপনি যত চকচকা করেন, যত ওয়াশ পালিশ করেন,
কাস্টমার দেখে কিন্তু বুঝবে যে এটা আপনি রং পলিশ এটা সেটা সবকিছু করছেন, কিন্তু একটা অরিজিনাল গাড়ি যদি ময়লাও থাকে কাস্টমার এটা বুঝে যে ময়লা না থাকে। আর আমাদের এইখানে আমরা নিজস্ব অভিজ্ঞ লোক দ্বারা ব্যাটারি বুস্টার ফার্স্ট টাইমে চেক করি, ক্রস চেক দেওয়ার জন্য আমাদের র্যাম্পে উঠায়, আন্ডার চেসিস চেক করা হয়, বডির প্রত্যেকটা পার্ট চেক করা হয়। ইভেন গ্লাসে যদি আমাদের মনে হয় যে কোন একটা গ্লাস আমরা বুঝতে প্রবলেম হচ্ছে বা স্টিকার কোনো 19-20 আমরা কাস্টমারের কেনার আগে আমরা ওনার পারমিশন নিয়ে খুঁটি যে কাভার গুলো আছে সেগুলো খুলে দেখি যে আঠাটা জাপান থেকে আসছে কিনা। আচ্ছা, কেননা যেহেতু আমরা বলতেছি আপনাদেরকে অথেন্টিক এবং জাপান থেকে আসা যেইভাবে ফিটিং আছে ওই গাড়িটা দিব, তাহলে আমি কিনবো ওই গাড়ি দিব, আমি আপনাকে ওই গাড়ি, অসুবিধার কিছু নাই। আর প্রাইস আমি এটা খেয়াল করে দেখছি, যদি গাড়ি ফ্রেশ হয় 50,000 1 লাখ টাকা কাস্টমারের কাছে এটা কোনো প্রবলেম করে না, কারণ যে কাস্টমার চায় একটা ভালো গাড়ি, হ্যাসেল ছাড়া গাড়ি। না এটা ঠিক। আর আমি নিজেও পার্সোনালি ইলেকট্রনিক জিনিস বা যে কোনো জিনিসই কিনি, আমি কিন্তু টাকার দিকে কখনো তাকাই না, আমি চাই যে বেস্ট একটা জিনিস কেনার জন্য। আর এটা আমার মনে হয় যারা গাড়ি কেনার ক্ষেত্রে এটা ইউজ করবেন, আমার মনে হয় যে জিতবেন, হারবেন না কখনো। ভাই তাহলে এটার প্রাইস কেমন পড়তে পারে? এটার ফিক্সড প্রাইস পড়বে 29 লাখ টাকা, এর ফুল কত এন্ড মডেল? ফাইনাল 100 টাকা দাম কমবে না। এটা 100% ফিক্সড প্রাইস 29 লাখ টাকা, মডেল হচ্ছে 2019, রেজিস্ট্রেশন হচ্ছে 2025।